হরে কৃষ্ণ। 2024 সালের ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করতে হবে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। অনেকে হয়তো ভাবতে পারেন যে মাঘ মাসের শুক্লপক্ষ কি করে হচ্ছে, কেন এটা বাংলা ক্যালেন্ডার হিসাবে ফাল্গুন মাস চলছে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জয়া বা ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষেই হয়ে থাকে। যেমন শাস্ত্র অনুযায়ী বসন্ত পঞ্চমী হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, আর এই তিথিতেই সরস্বতী পূজা হয়। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতেই সরস্বতী পূজা হয়েছে, কিন্তু বাংলা ক্যালেন্ডার হিসাবে ছিল ফাল্গুন মাসের 1 তারিখ। আমাদের যত পূজা বিধি আছে বা ব্রত পালন করতে হয়, সেই সব কিছুই অনুষ্ঠিত হয় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। ক্যালেন্ডার অনুযায়ী কোনো কিছুই অনুষ্ঠিত হয় না। একাদশীকে ভৈমী একাদশীও বলা হয়। গরুর পুরাণেও এর উল্লেখ রয়েছে। কিন্তু এই একাদশী কিন্তু ভীম একাদশী নয়, কেননা ভীম একাদশী জ্যৈষ্ঠ মাসে ব্রত পালন করতে হয়, যাকে পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয়ে থাকে। আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া বা ভৈমী একাদশী বলা হয়। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে উৎসাহ করবেন একাদশী ব্রত পালন করার জন্য। একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন, তাই আপনারা দয়া করে কেউ একাদশীর দিন পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। যারা যারা একাদশী করতে চান তারা অবশ্যই একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি পারেন আপনারা একাদশীর দিন নির্জলা উপবাস করার চেষ্টা করবেন, এটি অতি উত্তম। আর যদি আপনারা না পারেন তাহলে ফল আহার করেও অথবা সবজি রান্না করেও আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি কিংবা সূর্যমুখী তেল দিয়ে সবজি রান্না করে সেই ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে আপনারা গ্রহণ করতে পারবেন। যারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই দুপুর 12টা পর্যন্ত নির্জলা একাদশী ব্রত পালন করবেন, কেননা 21 তারিখ হচ্ছেন বরাহ দ্বাদশী তিথি। ভগবান বরাহদেব এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে একাদশীর দিনই আপনারা 12টা পর্যন্ত নির্জলা ব্রত পালন করলে দ্বাদশী তিথিও পালন করা হয়ে যাবে। আর 22 তারিখ হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবান নিত্যানন্দের আবির্ভাব তিথি। এই দিনও আপনারা দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষভোজী আছেন তারা এই 4 দিনই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে আপনারা একাদশীর সংকল্প মন্ত্র বলবেন। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। ভগবানের কাছে সংকল্প করবেন একাদশী ব্রতটি ভালোভাবে পালন করার জন্য। চলুন এখন জেনে নেওয়া যাক জয়া বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণেও মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীম সৈনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব
করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অশ্বরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানে ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহান আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরি বল। তো শুনতে পেলেন যে জয়া বা ভূমি একাদশী ব্রত মাহাত্ম্য প্রচুর প্রচুর রয়েছে। তো আপনারা সকলেই ভক্তিযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য জয়া বা ভূমি একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করার পর পরের দিন আমাদের যথাসময়ে পারণ করা উচিত। তো আমি পারণের সময়সূচি দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন অথবা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পারণ করা উচিত। পারণ মন্ত্রটি হলো, অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানান কেশব
প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। একাদশী প্রাণমন্ত্র বলে আপনারা ব্রত পালন করবেন। জয়া বা ভৌমি একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। ভৌমি বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়।